একটা সূরা সংক্রান্ত কিছু কথা বলছি। এই কথাটা বলার আগে কিছু কথা বলা একান্ত জরুরি। সেটা হলো, মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে আমাদের কিছু এলেম, কিছু বিষয় জানা একান্তই জরুরি। এবং এটা মুসলমান হিসাবে না জানা থাকাটা অসম্মানের এবং মূর্খতার পরিচয়। কথাগুলো একটু, শব্দগুলো একটু বেশি হার্ড হয়ে যাচ্ছে, তারপরে বলতে হচ্ছে। এজন্যই যে কিছু কিছু বিষয় ইসলামের এমন আছে যে এই বিষয়গুলো যদি কোনো মুসলমান না জানে, কোনো ইমানদারের যদি এই বিষয়গুলো জানা না থাকে, তাহলে আসলে সে কেমন মুসলমান হইল, প্রসঙ্গটা এমন চলে আসে। যে কোরআনের অনুসরণ আমাদেরকে দুনিয়াতে করতে বলা হয়েছে, যেই সংবিধান, কোরআনিক সংবিধান আমাদেরকে মেনে চলতে বলা হয়েছে, যে কোরআনটাকে আমাদের রুটম্যাপ হিসেবে দেওয়া হয়েছে, সেই কোরআন সংক্রান্ত কিছু বিষয়, এমন প্রাথমিক পর্যায়ের কিছু বিষয় আছে যেগুলো যদি কোনো মুসলমান ইমানদার না জানে, বলা যায় যে আসলে সে যেন মুসলমানই না, বা সে যেন ইমানদারই না, কিংবা সে যেন এই কোরআনের অনুসারীই না। প্রসঙ্গটা এমন চলে আসে। যেমন কোরআনের সূরাগুলো দুই ধরনের, মাক্কি, মাদানী। এখন এই কথা বলার পরে যদি আমার মনে এই প্রশ্ন জাগে যে মাক্কি আর মাদানী সূরা কি, তাহলে প্রশ্ন আসবে এমন, তাহলে আমি কেমন মুসলমানটা হইলাম? প্রসঙ্গটা এমন আসবে। এজন্য এমন কিছু ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে দিচ্ছি যেগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। এটা আমি বলছি বলে না, আপনারা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, এই কোরআনের অনুসারী হিসাবে যে এইগুলা মনে রাখা আমাদের জন্য নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। আপনি যদি আমাদের এই মোড় থেকে কলাপট্টি পর্যন্ত যান গাড়ি ড্রাইভ করে, আর আপনি যেই রাস্তার যেই সাইড দিয়ে যাওয়ার, আপনি যদি অপর সাইড দিয়ে যান, যে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি যুক্তি দেন আমার তো জানা ছিল না, তখন রিপ্লে আসবে এমন যে তোমার রাস্তায় চলার নিয়ম জানা নাই, তোমার রাস্তায় চলতে বলছে কে, তুমি অপরাধী। অ্যাক্সিডেন্টের অপরাধ করার আগে তুমি অপরাধী, তুমি রাস্তার নিয়ম না জেনে তুমি রাস্তায় কেন চলবে? তাহলে কোরআন সূরা মক্কি না মাদিনী এটা জানি না। এই প্রশ্ন করার পরে প্রশ্ন আসবে, যেই কোরআনের অনুসরণ তোমাকে করতে বলা হয়েছে তুমি এতটুকুই জানো না, তাহলে তুমি কোরআনের অনুসারে, তুমি ইমানদার মুসলমান, এটা তোমার মুসলমানিত্বের মধ্যে ভেজাল, তোমার ইমানদারিত্বের মধ্যে ভেজাল। যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, সহজভাবে বলছি, যেই সূরাগুলো নবীজি মক্কায় থাকায় মক্কায় অবতীর্ণ হয়েছে, সহজভাবে সেই সূরাগুলোকে মক্কি সূরা বলে। যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সহজভাবে সেই সূরাগুলো মাদানী সূরা বলে। আবার এই সূরাগুলোর বৈশিষ্ট্য আছে। মক্কি সূরাগুলো সাধারণত ঈমান সম্মিলিত কথা, সিংহভাগ তাওহীদ, আখিরাত, রিসালাত, ঈমান সংক্রান্ত বিষয় যেই সূরাগুলোর মধ্যে বেশি, আপনি বুঝবেন যে হয়তো সেই সূরাগুলোই মক্কি সূরা। যেই সূরাগুলোর মধ্যে আহকাম সম্মিলিত কথা বেশি, আপনি বুঝতে পারবেন ওই সূরাগুলো মাদানী সূরা। কারণ নবীজি মক্কায় থাকা অবস্থায় ঈমানই গ্রহণ করে না, আল্লাহর রাসূলকেই মানে না। এখন নামাজের কথা আর হজ যাকাতের কথা বললে কাজ হবে কি? এই জন্য মক্কায় আল্লাহ ঈমানের কথা বেশি বলেছেন। মদিনায় নবীজি যাওয়ার পরে মানুষ ঈমান গ্রহণ করছেন, এখন মানুষ ঈমানদার হয়েছে, এখন তাদেরকে আহকামের কথা, নামাজের কথা বললে তারা মানবে। এই জন্য মক্কার সূরাগুলা ঈমান সংক্রান্ত, মদিনার সূরাগুলা আহকাম সংক্রান্ত। আর আপনাদেরকে এখন যে সূরার কথা বলা হবে সেই সূরাটার নাম হলো সূরা নাবা। এটা কোরআন শরীফের ৭৮তম সূরা, ৭৮তম সূরা। এই সূরার মধ্যে ৪০টা আয়াত আছে। এই সূরাটাও মক্কি সূরা। এখন আপনার যদি জানা থাকে মক্কি সূরার বৈশিষ্ট্য কি, মক্কি সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাতের কথা বেশি, ঈমান সংক্রান্ত কথা বেশি। এটা আপনারা সহজে বুঝতে পারবেন। মক্কি সূরা মানে কি? যেই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কি সূরা মানে কি? যেই সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, ঈমানের কথা। ৪০টা আয়াত আছে এই সূরার মধ্যে। সবগুলা বলা সম্ভব না এই জুমাতে, সবগুলা বলবো না। প্রথম 16টা আয়াত আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলছেন,
যে আম্মা ইয়াতাসাআলুন, নবীজিকে বলছেন যে তারা পরস্পরকে কিছু বিষয় সংক্রান্ত প্রশ্ন করে, তারা পরস্পরের মধ্যে কিছু বিষয় সংক্রান্ত আলোচনা করে। একজন বলে আরেকজন উত্তর দেয়, আরেকজন বলে উত্তর দেয়, এই ধরনের কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করে। আবার আল্লাহ বলছেন আনিন নাবাইল আযীম, তাদের সেই আলোচ্য বিষয়টা হলো ওই বিষয় সম্পর্কে নাবাইল আযীম, একটা ব্রেকিং নিউজ সংক্রান্ত, একটা ব্যাপক বিশাল খবর সংক্রান্ত একটা বিষয় নিয়ে তারা পরস্পর আলোচনা করে। কাদাদা এবং বিভিন্ন জায়েদ তারা বলছেন সেই বিষয়টা হলো কিয়ামত দিবস। মুজাহিদ রহমাতুল্লাহ বলছেন সেই বিষয়টা হলো আল কোরআন। তবে অধিক মতামতের ভিত্তিতে বোঝা যায় সেই বিষয়টা হলো কিয়ামত দিবস। অর্থাৎ আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন যে মক্কার কিছু মুশরিক কাফেররা তারা কিয়ামত দিবসের বিষয় সংক্রান্ত নিয়ে তারা পরস্পর একে অপরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে। প্রশ্ন করার ধরনটা কি? সুনির্দিষ্টভাবে তারা প্রশ্ন করে এমন না, আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, তারা তাদের কথাবার্তার মধ্যেই মতানৈক্য করে। একজন বলে কিয়ামত সত্য, মুহাম্মদ বলতেছেন এটা সত্য, আরেকজন বলে আরে না, কিয়ামত এটা কিভাবে সম্ভব, এত বিশাল আসমান জমিন, আমাদের বাড়িঘর, এই দুনিয়া কিভাবে ধ্বংস হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব। তারা নিজেরাই নিজেদের কথাবার্তার মধ্যে কোনো সঠিক সিদ্ধান্তে যেতে পারে না, মতানৈক্য করে, ইখতিলাফ সংক্রান্ত কথাবার্তা তারা নিজেরাই বলে কিয়ামতের বিষয়ে। আল্লাহ বলেন কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা আরবি ব্যাকরণের এমন শব্দ যেটা পিছনের বিষয়গুলোকে বিপরীত করে দেয়, যে তারা কিয়ামত নিয়ে তারা দ্বিধাগ্রস্ত, সন্দিহান, আদৌ কিয়ামত ঘটবে কি ঘটবে না। আল্লাহ বলেন কাল্লা, কোনো দ্বিধা সংকোচ নাই, কোনো সন্দেহর লেশমাত্র নাই। সাওফা তা'লামুন, অনতি বিলম্বে অচিরেই তারা জানতে পারবে, অচিরেই প্রমাণ হয়ে যাবে কিয়ামতের। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ আরেকটু কঠোরতার সাথে বলতেছেন অতঃপর অবশ্যই তারা জেনে রাখুক, তারা যে সন্দেহ পোষণ করে কিয়ামত সংক্রান্ত বিষয়ে, সাওফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তারা কিয়ামতের বিষয়ে জেনে যাবে। এই 5টা আয়াত কিয়ামত সংক্রান্ত এই বিষয়গুলো বলার পরে আল্লাহ আলোচনার মুখটাকে সম্পূর্ণ পাল্টিয়ে দিলেন। এবং পরের আয়াতগুলো দেখেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এই আয়াতগুলো তিলাওয়াত করলাম এই কারণেই আপনাদেরকে কোরআনের কি ছন্দে ছন্দে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন। একটা হলো কোরআনের বিধানগত সৌন্দর্য, আরেকটা হলো শাব্দিক গঠনগত সৌন্দর্য। আমরা কবিতা পড়ার সময় তুলি 2 হাত করি মুনাজাত, হে রহিম রহমান, ছন্দে ছন্দে যেমন আল্লাহ কথাগুলো বললেন কতটা মানে কাব্যিক ছন্দ আকারে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, প্রত্যেকটা আয়াতের শেষে টান দিয়ে যে কত সুন্দর। তো প্রথম 5 আয়াতে যে কিয়ামতের কথা বলছেন, পরের আয়াতগুলোতে কিন্তু কিয়ামতের কথা না, প্রসঙ্গটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলতেছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রশ্নবোধক, যে আমি কি তাদের জন্য জমিনটাকে বিছানার মতো করে দেই নাই।
আপনারা সবাই জানেন যে পৃথিবীর যে মাটি, এটা পানির উপরে ভাসতেছে। আল্লাহ তাআলা যদি আমাদের পুরো দেশটাকে শুধু পাহাড় করে দিতেন, তখন আমাদের বসবাস করা অনেক কঠিন হতো। আল্লাহ বলেন, আমি জমিনটাকে বিছানার মতো করে দিয়েছি। এই মিহাদ শব্দটার আরেকটা শব্দ থেকে আসে মাহাদ। মাহাদ বলা হয় মাতৃগর্ভে বাচ্চারা যেরকম নিরাপদে থাকে, এবং বিজ্ঞান গবেষণা করে দেখছে মাতৃগর্ভে বাচ্চা যেভাবে মানে বেড়ে ওঠে, দুনিয়ার কোনো যন্ত্রপাতি এমন নাই, এখন আবিষ্কার হয় নাই। মায়ের গর্ভে যেরকম বীর্য যাওয়ার পরে যেইভাবে বাচ্চাটা বাড়ে, এইরকম যন্ত্রপাতি এখন আবিষ্কার করতে পারে না যে একটা মেশিনের ভিতরে বীর্য দেওয়া এরকম একটা বাচ্চা বানাবে। যেই নিরাপত্তার সাথে আরাম আয়েশের সাথে মাতৃগর্ভে একটা সন্তান বেড়ে ওঠে, আল্লাহ এমন শব্দটাই পৃথিবীর ক্ষেত্রে বললেন যে আমি জমিনটাকে এমন আরামের তোমাদের জন্য করে দিয়েছি। এরপরে বলতেছেন আরামটা কিভাবে? পানির উপরে জমিনটা স্থির থাকবে না। যখন একটা পানির মধ্যে একটা বল, একটা ডিশ রাখা হয়, সেটা কিন্তু নড়ে চড়ে। তো মাটিটাও তো পানির উপর নড়াচড়ার কথা ছিল। আল্লাহ বলে ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের স্থিরতার জন্য পাহাড়কে পেরেকের মতো বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এরকম বড় পাহাড় নাই। আপনি মিডল ইস্টের দেশগুলোতে দেখবেন পাহাড় কাকে বলে। পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু পাহাড় কিন্তু ধসে পড়ে না। এইরকম সুবিশাল পাহাড়। এবং এই মিডল ইস্টে কিন্তু পাহাড় অনেক বেশি থাকার কারণ মাঝখানটা যদি স্থিরভাবে গেড়ে থাকে, আশেপাশে এমনিতেই স্থিরভাবে থাকবে। এজন্য পৃথিবীর মধ্যে দেশগুলো যেগুলো, সেগুলোর মধ্যে পাহাড় বেশি। এই পাহাড়ের বিষয়ে আরেকটা কথা আসছে তাফসীরের কিতাবের মধ্যে, সেটা হলো পৃথিবীর মধ্যে যে পাহাড়গুলো গবেষণা করলে দেখা যায় এই পাহাড়ের উচ্চতাগুলো এই ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 15 গুণ বেশি। জমিন থেকে 10 থেকে 15 গুণ বেশি এক একটা পাহাড়ের। এরপরে পাহাড়ের উচ্চতা থেকে কিন্তু সাধারণত ধসে পড়ে না। আল্লাহ তাআলা এইরকম পাহাড় জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন আমাদের নিরাপত্তার জন্য, জমিনটাকে স্থির করার জন্য। তারপরে আল্লাহ বলছেন ওয়াখালাকনাকুম আযওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই সবগুলা কথার শুরুতে আসবে প্রশ্নবোধক যে আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? জোড়া বলতে খালি স্বামী স্ত্রী এমন না, নারী পুরুষ এমন না। এটার ব্যাখ্যা অনেক। কিছু মানুষ লম্বা খাটো বর্ণ, বিভিন্ন বর্ণের, কালো বর্ণ, সাদা বর্ণ, এই বিভিন্ন ব্যাখ্যা আসবে যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে তোমাদের জন্য আরামের করে দিয়েছি। ঘুমকে তোমাদের জন্য আরামের করে দিয়েছি। সুবাতুন শব্দের অর্থ হলো কর্তন করা, কেটে ফেলা। যখন মানুষ ঘুমায়, দুনিয়ার সব কিছু থেকে তার সম্পর্কটা ছিন্ন থাকে, আরামের সাথে ঘুম। আর যেই ঘুমের মধ্যে মানুষ টেনশন নিয়ে ঘুমায়, বিভিন্ন পেরেশানি আসে, আর ঘুম আসে না। ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, কারণ ওই সময় তার মস্তিষ্কের মধ্যে দুশ্চিন্তা। আল্লাহ বলেন মূলত ঘুমটাকে তোমাদের জন্য আরামের করে দিয়েছি, সমস্ত কিছুর সাথে তোমাদের সম্পর্কটাকে আমি ছিন্ন করে দিয়েছি। একদম আরামের ঘুম আমি তোমাদেরকে দান করেছি। এবং এই ঘুমানোর জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে আবরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই সূর্য দিনের বেলায় থাকে, রাত্রে যদি সূর্য থাকতো, দিনের মতো আরামের ঘুম আমরা ঘুমাতে পারতাম না। যারা মাঝে মধ্যে নাইট ডিউটি করতে হয়, সারাদিন ঘুমালেও রাত্রের ঘুমটা আমাদের পরিপূর্ণ হয় না। আল্লাহ বলেন আমি আল্লাহ আবরণ করে দিয়েছি, পোশাক পরিধান করে দিয়েছি রাত্রের মধ্যে, যে রাত্রের মধ্যে কোনো আলো থাকে না, অন্ধকার থাকে, তোমরা আরামের ঘুম ঘুমাও। ওয়াজআলনা নাহার মাআশা, এবং দিনটাকে তোমাদের জন্য দিয়েছি রুজি উপার্জনের জন্য। আমরা কৃষিকাজ করি দিনের বেলায়, চাকরি করি দিনের বেলায়, ব্যবসা করি দিনের বেলায়, সবগুলো দিনের বেলায়। এবং হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি ফজরের নামাজের পরপরই সে তার রুজি উপার্জনের জন্য লেগে যাবে, অন্য মানুষ ফজরের নামাজ না পড়ে তারা ঘুমাবে, পরে ঘুম থেকে উঠবে। যারা ফজর পড়ে দিনের শুরুতেই রুজি উপার্জনের জন্য লাগবে, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের জন্য আমি ওই সকালে বরকতের দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন দিনটাকে
আমি রুজি উপার্জনের জন্য দিয়ে দিয়েছি। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের উপরে কায়েম করে দিয়েছি সুপ্রতিষ্ঠিত মজবুত 7টা আকাশ। মজবুত আকাশ আল্লাহ তাআলা বলছেন, ব্যাখ্যার মধ্যে আসে, সূরা মুলকের মধ্যে আসে আসমানের খুঁটি নাই, কিন্তু এই একটা আসমানের পরে আরেকটা আসমানের দূরত্ব হাদিসের ভাষ্য মতে কমপক্ষে 500 বছরের দূরত্বে একটার পরে আরেকটা আসমান, মাঝখানে কোনো খুঁটি নাই। আল্লাহ বলেন এইরকম সুদৃঢ় মজবুত আসমান আমি তোমাদের জন্য কায়েম করে দিলাম। ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, এবং আসমানের মধ্যে আমি সুউজ্জ্বল দীপ্ত একটা কায়েম করেছি। ব্যাখ্যার মধ্যে আসছে সেটা হলো সূর্য। ছাদ আমি তোমাদের জন্য দিয়েছি। ছাদ দিলে সাধারণত অন্ধকার হয়, আল্লাহ বলেন অন্ধকারের কষ্ট তোমাদের নাই, আলো দেওয়ার জন্য আমি তোমাদের জন্য সূর্য দিয়ে দিয়েছি। ওয়ানজালনা মিনাল মুআসিরাতি মান সাজ্জাজা, এবং তোমাদের জন্য অবারিত মেঘমালা থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এই বৃষ্টির ফলে জমিন থেকে বের হয় উদ্ভিদ এবং শস্য। এই হাব্বুন শব্দের অর্থ হলো গুদামজাতকৃত শস্য। মনে করেন ধান, গম, যব, ডাল, যেগুলো গুদামজাত করা যায়। আর নাবাতুন শব্দের অর্থ হলো এই যে ঘাস, শাকসবজি, যেগুলো গুদামজাত করা যায়, পুঁই শাক, ডাঁটা শাক, এরপরে ধরেন লাল শাক, এগুলো এই ধরনের শস্য যেগুলো মানুষ ছাড়া অন্যান্য পশুরা খায়, রান্না বান্না করতে হয় না, সরাসরি খায়। আল্লাহ বললেন এই সবগুলো জমিন থেকে বের হয়। কিভাবে বের হয়? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, জমিন থেকে এগুলো বের হয়। এরপর আল্লাহ বলতেছেন ও জান্নাতিন আলফাফা, আল্লাহ বলেন অবারিত সুবন বাগান আমি তোমাদেরকে দিয়েছি। এই আলফাফা শব্দের অর্থ হলো অর্থাৎ এমন বাগান যে একটা ডাল আর একটা ডালের সাথে লেগে যায়। সুন্দরবনে গাছকে লাগাইছে, আফ্রিকার জঙ্গলগুলোতে গাছকে লাগাইছে। এখনো আমাদের দেশে যে সমস্ত বনাঞ্চল আছে, অনেক বনাঞ্চলে জীবনে কেউ গাছপালা লাগায় নেই। এটা এমনিতেই, আমরা তো একটা কথা বলি শিরকি কথা, যে প্রাকৃতিকভাবে হয়েছে। প্রাকৃতিক বলতে কোনো শব্দ কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যে নেই, এটা শিরকি একটা শব্দ। প্রাকৃতিক বলতে কি, প্রকৃতি বলতে কি? ইমানদারের কথা হচ্ছে সব কিছু। আমরা তো কথায় কথায় বলি আবার যে আল্লাহ অর্ডার ছাড়া গাছের পাতাও নড়ে না, গাছের পাতাও যদি নাই নড়ে তাহলে প্রাকৃতিকভাবে হয় কি? আল্লাহ তাআলাই দিচ্ছেন সিস্টেম, আল্লাহ তাআলাই করে দিচ্ছেন। আল্লাহ বলতেছে এই সুবন বাগান যেগুলো, এগুলো তো আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। প্রথম 5 আয়াত কিয়ামতের, মাঝখানের আয়াতগুলোর মধ্যে কিয়ামতের না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বললেন এগুলোকে আমি তোমাদেরকে দেই নাই। এটা বলার উদ্দেশ্য কি? এই আয়াতগুলো একটা শানে নজুল আছে, মনে রাখবেন। শানে নজুল কাকে বলে? যেই ঘটনাকে কেন্দ্র করে যে আয়াত বা যেই সূরা অবতীর্ণ হয় সেই ঘটনাকে শানে নজুল বলা হয়। এই আয়াতগুলোর শানে নজুল হলো নবীজি যখন কাফেরদেরকে বলছেন মক্কায় থেকে যে তোমরা এখন জীবিত আছো না, সবসময় থাকবে না, মরবা, কিন্তু মরার পরে জীবনে কি করছো আল্লাহর কাছে বিচার হবে, হিসাব দিতে হবে। কিয়ামত একটা কায়েম হবে, বাড়িঘর আর থাকবে না, আসমান আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। নবীজি যখন কিয়ামতের কথা বলছেন তখন কাফেররাই মানে পিছনে যায় বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ শুরু করে, কিয়ামত হইব, এত কষ্ট করে বাড়ি বানাইছি, যুগ যুগ ধরে কাবা, এই বাইতুল্লাহ, এগুলো আছে, এগুলো আবার ধ্বংস হইব। এটা একটা কথা, মুহাম্মদের একটা খামখেয়ালি কথা। যখন ঠাট্টা বিদ্রুপ করতেছে তখন আল্লাহ তাআলা এই যে মাঝখানের আয়াতগুলো দিয়েছেন, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছায়া দেই নাই? জমিন স্থির থাকার জন্য পাহাড়কে প্যারা গাইরা দেই নাই? আসমান থেকে বৃষ্টিকে আমি আল্লাহ দেই না? জমিন থেকে ফসলকে আমি আল্লাহ দেই না? রাতটাকে আমি আল্লাহ অন্ধকার করে বানায় দেই নাই? আমি কি তোমাদেরকে ফল শস্য দেই না? যে আল্লাহ আমি সেই সব কিছু করতে পারি, সে আল্লাহ আমি যেদিন চাইবো সেদিন সব আমার ধ্বংস করে কিয়ামত করে দেব। আল্লাহ ওই কথাটা বলার জন্য আরেকটা কথা বললেন। উদাহরণস্বরূপ, আপনি একজনের মনে করেন আপনার নাতিকে আপনি বলতেছেন যে একদিন তো এমন হবে আমাদের বাড়িতে একটা লাইটিং হবে, সবাই আমাদের বাড়িতে আসবে, অনেকগুলো গরু জবাই হবে, সবাই দাওয়াত খাইতে আসবে, আর সেই দিন নাতি তোমার বিয়ে হবে। আসলে নাতির বিয়ের কথা, বিয়ের মধ্যে যে অনেক মজা হয়, আনন্দ হয়, নাতিকে এটা বোঝানোর জন্য দাদা আগে বিয়ের কি কি হয় এগুলো বলতেছেন। আল্লাহ কিয়ামত যে দিতে পারবেন ওই সক্ষমতা যে আল্লাহর আছে, এর আগে আল্লাহ বললেন এতগুলো কথা, আমি এত কিছু করতে পারি। যে আল্লাহ আমি খুঁটি ছাড়া এতগুলো আসমান বানায় দিলাম, আমি চাইলে কি আসমানগুলো ধ্বংস করতে পারবো না? তোমরা এটা মনে করো?
আমি বানাইতে পারলে আমি ধ্বংসও করতে পারবো। সুতরাং একদিন কিয়ামত হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ যেই কথাগুলো বলে সেগুলো তোমরা ঈমান আনো, যে আমলগুলোর কথা বলে সেগুলো তোমরা আমল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। যারা পরে আসি তারা কবলা জমা করে দিয়েছে।